কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। বিধানসভা নির্বাচনের দামামা বেঁচে গিয়েছে এবং ভোটের কাউন্টডাউন এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। আর এবার 2026-এর বিধানসভা নির্বাচন বাংলায় দু দফায় হচ্ছে। প্রথম দফা 23শে এপ্রিল রাঢ়বঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে এবং দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন 29শে এপ্রিল দক্ষিণবঙ্গের 7টি জেলাতে সম্পন্ন হচ্ছে। 29শে এপ্রিল দেশের অন্যান্য রাজ্যে যে ইলেকশন রয়েছে, অন্য কোনো রাজ্যে ইলেকশন নেই, সেইভাবে কিন্তু আসন বিন্যাস করা হয়েছে। তবে গত যে কয়টা আমরা নির্বাচন দেখেছি, যে কয়েকটি লোকসভা নির্বাচন গিয়েছে বা বিধানসভা নির্বাচন গিয়েছে, সেখানে 2001-এর পর বলা যায় যে সব থেকে কম দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে এই রাজ্যে। এর আগে আমরা দেখেছিলাম বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে যেমনটা বলা হয় যে বিভিন্ন ক্ষেত্রে এই যে 7 থেকে 8 দফার নির্বাচন, 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনও কিন্তু 8 দফায় হয়েছিল। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে লাগাতার নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি, ভোট পরবর্তী হিংসায় বহু মানুষ নিহত হয়েছিলেন, বহু কর্মীরা, বহু রাজনৈতিক দলের কর্মীরা নিহত হয়েছিলেন। ভোট পরবর্তী হিংসাকে মাথায় রেখে নির্বাচনের সংখ্যা বা নির্বাচনের যে দফা, সেই দফাটা কিন্তু বাড়ানো প্রয়োজন, এমনটা রাজনৈতিক দলগুলির তরফে এর আগেও বলা হয়েছিল। তবে এবার যখন পশ্চিমবঙ্গ সফরে এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ 8 এবং 9 মার্চ, তখনই যে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হয়, সেই বৈঠকে সুস্পষ্টভাবে বলা হয় যে নির্বাচন কম দফায় হোক, 2 থেকে 3 দফায় নির্বাচন করা হোক। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম যে অন্যান্য যে 4টি রাজ্য, সেখানে 1 দফায় নির্বাচন হচ্ছে, অর্থাৎ অসমে এর আগে 2021-এর যে বিধানসভা নির্বাচন 3 দফায় হয়েছিল, এবারে বিধানসভা নির্বাচন অসমে হচ্ছে 1 দফায়। পাশাপাশি কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি, সেখানেও নির্বাচন হচ্ছে 1 দফায়। ভোট গণনা হচ্ছে 4 মে বাংলায়। আর এবার বলা হচ্ছে যে ভোট লুট রুখতে এবং বিভিন্ন ক্ষেত্রেই যে রিগিং হয় বা বিভিন্ন যে ভোট পরবর্তী হিংসা সম্মুখীন হতে হয়, 2021-এও আমরা দেখেছি বহু জায়গায় রাজ্যের ভোট পরবর্তী হিংসা, অতীতে নানান অভিজ্ঞতা রয়েছে, সন্ত্রাস পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন এবার কিন্তু তৎপর যে এই 2 দফায় নির্বাচন। প্রথম দফায় রয়েছে 152টি কেন্দ্র, খুব গুরুত্বপূর্ণ এই 152টি কেন্দ্র, এবং যেখানে এই নির্বাচন ঘোষণার গত কয়েকদিন আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে, বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করে দেওয়া হয়েছে। পরে কেন্দ্রীয় বাহিনী আর কোথায় কোথায় মোতায়েন হবে, তা অবশ্যই যে জায়গাগুলো খুব সেন্সিটিভ রয়েছে, স্পর্শকাতর এলাকা রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সংখ্যা বাড়ানো হবে, এই ভাবনা চিন্তা কমিশনের তরফে করা হয়েছে। ভোট লুট রুখতেও কিন্তু একাধিক পদক্ষেপ কমিশনের তরফে রাখা হচ্ছে। সেখানে রাজ্য পুলিশের যারা আধিকারিক রয়েছেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজ্য পুলিশ বা বিভিন্ন ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা কোনো হিংসার ঘটনায় যদি জড়িত থাকে, বিভিন্ন জায়গার ওসিরা যদি কোনো রকম কোনো হিংসার ঘটনায় জড়িত থাকে, তাদের তালিকা তৈরি করছে নির্বাচন কমিশন। এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টাও কিন্তু যথেষ্টভাবে দেখা হচ্ছে। অন্যদিকে ভোট লুট রুখতে বিভিন্ন জায়গায় যে ভিভিএম যে প্যাড রয়েছে, যেখানে ভোট রয়েছে, সেই জায়গাগুলোকে নোডাল অফিসাররা থাকবেন, নজরদারিতে থাকবেন, বিশেষভাবে পর্যবেক্ষক নিয়োগ করা হবে। আর শুরুতেই গণেশ কুমার তিনি বলেছেন একেবারে যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাই কিন্তু নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য এবছর। সে জায়গায় এই যে 2 দফায় নির্বাচন হচ্ছে, মূলত যে সমস্ত জায়গাগুলো স্পর্শকাতর রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সব থেকে বেশি করা হবে। যদিও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মুহূর্তে এসেই গিয়েছে, বিভিন্ন জায়গায় রুটমার্চ চলছে, এর পরের দফায়ও কিন্তু ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে। আর পাশাপাশি আপনাদের বলে রাখবো যে এই যে নির্বাচন কমিশনের তরফে যে দিন ঘোষণা করা হয়েছে, ভোট রিগিং রুখতে একাধিক পদক্ষেপ রয়েছে। যদি কোনো প্রার্থী তারা মনে করেন যে কেন্দ্র থেকে তারা হেরে গিয়েছেন বা পরাজিত হয়েছেন, তারা সেই কেন্দ্রের জন্য আদালতের দ্বারস্থ হতে পারেন। তারা 7 দিনের মধ্যে আবেদন করতে পারেন যে ভিভিএম এর জন্য পরীক্ষা করা হবে, অর্থাৎ যারা ভোট দিয়েছে তারা সঠিকভাবে দিয়েছে কিনা, ভোট কোনো লুট হয়েছে কিনা, এই সমস্ত আবেদন তারা করতে পারে শুধুমাত্র নির্বাচন যখন সম্পন্ন হবে বা নির্বাচনের ফলাফল যখন বেরোবে, তার 7 দিনের মাথাতে কিন্তু তারা এই প্রক্রিয়াতে আসতে পারে। অন্যদিকে এই যে ভিভিএম প্যাড বা এই যে
সমস্ত যে গোটা প্রক্রিয়াটা চলবে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর সময়, এই যে গণনা প্রক্রিয়া চলবে, সেই সময়ও কিন্তু নজরদারির জন্য বিশেষ কিছু অফিসারদের রাখা হবে, যারা পর্যবেক্ষক বিভিন্ন জায়গায় বিধানসভা কেন্দ্রগুলোতে নিয়োজিত রয়েছেন। সেই বিশেষ পর্যবেক্ষকদের সংখ্যাও বাড়ানো হবে। যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো অত্যন্ত সেন্সিটিভ জায়গা, সেখানে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত পর্যবেক্ষকদের রাখা হবে, যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না হয়। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশকে কাজ করতে হবে, যৌথভাবে কোঅপারেট করতে হবে। এই বিষয়গুলোই কিন্তু আজকে নির্বাচন কমিশনের তরফে বলে দেওয়া হয়েছে। পাশাপাশি ভোট লুট রুখতেও কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে এখানে শেষ করব। নির্বাচন সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য আপনিও ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।